আজকে মেঘনা মেঘনা ওয়েদার, অফিস থেকে আজকে বাসে যাচ্ছি। ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেছে, যদিও অনেক টায়ার্ড। মানে এখানে একটা খুব সুন্দর রিক্সায় বসছে, একদম ঘরের মতো। বাস থেকে নামলাম মাত্র, রাস্তায় প্রচণ্ড জ্যাম। তারপরও ওয়েদারটা দেখে খারাপ লাগতেছে না। অন্যান্য সময় তো এমন রোদ থাকে যে আমার পুরো দম আটকে যায়। আজকে ওয়েদারটা খুবই মাশাআল্লাহ। আজকে ইফতারেতে আলহামদুলিল্লাহ ফল ফ্রুটস আছে অনেক, তরমুজ, তারপরে মালটা, আপেল, শসা, আমার ফেভারিট বাঙ্গি, খেজুর আছে 2 রকমের। আর বাকিগুলি সব মানে রান্না না কেউ ভাজা হচ্ছে চুলায়। আজকে চুলার ভিডিও করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতে। আর আমি এখন যাবো জিলাপি আনবো আর আনারস। আজকে আম্মুর বাসার জন্য একটু ইফতারি পাঠাইতেছি। এখানে আছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা, আর এখানে আছে হচ্ছে সব ফ্রুটস, সব ধরনের ফ্রুটস একসাথে করে দিচ্ছি। তো এখন শাওন নিয়ে আম্মুর বাসায় দিয়ে আসবে। আজকে আমার ননদ এবং ননদের জামাই আসছে আমাদের বাসায়। আমরা আজকে একসাথে ইফতারি করব। তো ও হচ্ছে কি পুরো আস্ত একটা মুরগি নিয়ে আসছে। এখন এটা কাটবো কি হবে। তো আজকের ইফতারের প্লেট রেডি আলহামদুলিল্লাহ। অনেক মজার মজার ইফতার নিয়ে আজকে বসছি। আজকে হচ্ছে আমার নন্দাইয়ের স্পেশাল মুরগির গ্রিল, সাথে হচ্ছে হালিম। আর আমরা ঘরে যা যা ভাজি, যেমন হচ্ছে এটা হচ্ছে ডিম চপ, বেগুনি, আলু চপ, পেঁয়াজু, আর অনেক ধরনের ফল। সাথে শাওন কি আনছো আজকে? ও আজকে ভেজিটেবল পরোটা নিয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক মজার মজার ইফতারির সাথে জিলাপি আলহামদুলিল্লাহ। আমার ভাই সামনে যেটা পাই সেটা কোনটা দিব বলো? না ভাবে আমি নিয়ে নিবো। আমি একটু আনারসটা খাই নি, আনারসটা ভালো লাগে। আমি দুন দেন সব না, সেটাতে একটা প্লেট দিলে ভালো হতো। গরম করে দেন। সময় গ্যাসের যে টাইমে ওরা ইফতার করতে না। সস দিয়ে চিকেন পরোটা ভালো আছে। এখানে আপনারা আমার শ্বশুরকে দাঁড়িয়ে ইফতারি খেতে দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমার শ্বশুর যতই চেয়ার খালি থাকুক না কেন ওনার দাঁড়িয়েই খেতে অভ্যাস। আসলে অনেক কিছু দূরে দূরে তো নিতে সুবিধা হবে, এই জন্য দাঁড়িয়ে যায়। আপনারা কি কিছু মনে করবেন না যে আমি বসে আছি, আমার শ্বশুর কেন দাঁড়িয়ে আছে। আমার শ্বশুর এটা একটা অভ্যাস, সবসময় ভাবে করে ইফতারি করে। তারপর এভাবে আমরা আমার শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আমার পাশে আমার ননদের হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, বাচ্চা কাচ্চারা সবাই ছিল। সবাইকে ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। তো তারপরে আর সেদিন কোনো ভিডিওই করা হয়নি। ওই দিনকার ভিডিও এই পর্যন্ত। এটা ছিল 14 রমজানের ভিডিও। এরপর দিন 15ই রমজানে আমি আমার অফিস থেকে বাসায় ফেরার পথে ভাবলাম একটু মার্কেটটা ঘুরে যাই। তো আমি গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে। অফিস থেকে সরাসরি চলে গিয়েছিলাম, কারণ আমার বাসায় আসলে আর বের হওয়ার হবে না, তাই আমি আর ওই দিন বাসায় আসিনি। আর ওই দিন যেহেতু রবিবার ছিল, শাওনেরও ছুটি ছিল, তাই আমি শাওনকে বলছিলাম তুমি আইসো, আমি অফিস থেকে চলে যাব মার্কেটে। তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম। গিয়ে আমি একটু প্রত্যেকটা শোরুম একটু মেরে মেরে দেখছিলাম যে কেমন কালেকশনস আসছে। মূলত আমি কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলাম। আসলে আমার অনলাইন থেকে সবসময় শপিং করা হয়, কখনো এরকম স্পট পারচেজ আমি খুব কমই করি। অল্প কিছু, যেমন আমার গিয়ে যদি আমার ভালো লাগে তখন হয়তো কিনে ফেলি। কিন্তু আমার মতো অলস মানুষের মার্কেটে গিয়ে কেনাকাটা করাটা একটু কমই হয়। আমি বাসায় বসে শপিং করতে খুব আরাম পাই। তারপরে আমি মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম রিওভেত নামের একটা ব্র্যান্ডের শোরুম, যেটা আমার ছোট বোনের ব্র্যান্ডের নাম। চলে আসছে, একদম শাওয়ার টাওয়ার নিয়ে আসছে, তাই ওর চুল একদম ভিজা। হ্যাঁ, তোমার এই যে হেয়ার ব্যান্ড আমার হাতে। সিজা চুল বাঁধতে পারিনি কারণ ওর চুল ভিজা ছিল। দেখি তুমি আজকে কি পরে আসছো? তুমি হোয়াইট কালার ড্রেস পরেছো? আচ্ছা যাও। হ্যাঁ সুন্দর লাগছে, চুল বাঁধলে আরো সুন্দর লাগবে। আসো 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 মাম্মা। আসো মামামের হাত ধরো। সিজা তুমি কি কিনবে? লেহেঙ্গা। কিন্তু এখানে তো লেহেঙ্গা পাচ্ছি না। আসো দেখি। আমি শপিং পেয়ে গেছি, মূলত এখানে আসছিলাম। অনলাইনে দেখছি অনেকগুলো কেমন। সিজদা শপিং এ এসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটা দোলনা পেয়ে একদম শুয়ে ঘুমাই পড়তেছে।
আমি সীমান্ত সম্ভারে গিয়ে দেখতে পেলাম এখানে অনেক নতুন নতুন শোরুম হয়েছে, অনেক কালেকশনস, মানে কালেকশনসের কোনো অভাবই নাই। আর পাকিস্তানি ড্রেস দিয়ে পুরা ভরা প্রত্যেকটা শোরুম। তারপরে এখান থেকে কেনাকাটা করে চলে গেলাম বাসায়। আর আমি মূলত আজকে বাসায় যাই নাই, আমার বাসায় যাই নাই আর কি, গিয়েছিলাম আমার বড় আপুর বাসায়। তো বড় আপুর বাসায় যাওয়ার পথে ওর জন্য একটু ইফতারি নিয়ে গেলাম। আর বাচ্চাদের জন্য অ্যাজ ইউজুয়াল চিপস আর চকলেট নিয়ে নিলাম, কারণ ওরা তো আর ওরকম ইফতারি পছন্দ করে না, ওরা চিপস চকলেট হলেই হয়ে যায়। তো চিপস আর চকলেট কিনে চলে গেলাম বড়াপুর বাসায়। আজকে আমি একটু বাপুদের জন্য এই প্যাটিস আর শর্মা নিয়ে আসছি, সাথে ওদের আরো অনেক খাবার। আর এই তরমুজ, বিভিন্ন ধরনের ভাজাভুজি। এখানে কি কি আছে? আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা, আছে হচ্ছে আনারস, পেয়ারা, আর বিভিন্ন ভাজাভুজি। মাশাআল্লাহ আজকে ইফতারি। তারপর ইফতারি করে বড়াপুর বাসা থেকে একটু রেস্ট নিয়ে নিজের বাসায় চলে গেলাম। আমার ঈদ ড্রেস, যেটা হচ্ছে আমি ঈদের ফার্স্ট ড্রেস হিসেবে কিনছি, তো সেটা আমার চলে আসছে। এটা ছাড়াও আমি কিছু হোম ডেকোরস অর্ডার করেছিলাম, যেগুলো দিয়ে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো, সেগুলোও চলে আসছে। তো আমি এখন আপনাদেরকে খুলে খুলে একটু দেখাবো। এটা হচ্ছে 2800 টাকা না, 2890 টাকা। আমার একটা টুমাপুর অনেক সুন্দর। কি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরানাল্লাহ। কি শুকরান দেখে শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ না, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ। টুমাপুর সিঙ্গেল একটা, এটা হচ্ছে 5টা পিভিসি বোর্ডের দৃশ্য। এটা তোমার একটা টুমাপুর একটা, তোমরা দুইজন কি ম্যাচ করে করে নিছো? ম্যাচ করে করে না, আমি নিচ্ছি পরে টুমাপুর কি বলছো? ও নেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বোথ সাইড টেপ, আর এটা হচ্ছে যে একটা ফ্লাওয়ার, মানে এটা তো বানাই এটাকে একসাথে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, দুইটা একসাথে দিতাম। আর সে বাবুই ভাই, বাবুই পাখি, বাবুই পাখি। এটা তো মশারি না, এটা হচ্ছে কি জানি, এটা মনে হয় নারিকেলের ছোবা। হ্যাঁ, নারিকেলের ছোবা আর সুতা, ওই যে ঘুড়ির সুতাটা আছে না, ঘুড়ির সুতাটা। তো এগুলোই হচ্ছে আমার হোম ডেকোরসের আইটেমস। আর আমি আমার ঈদের জন্য মেইন যেই ড্রেসটা কিনেছি সেটা দেখতে হলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।